দেশি কাঁকড়া গুনা ছোটা ছোটা এগুলা বাবা খেতে ভালো লাগে। আগের দিনে কারেন্ট না চাললা আমরা দুয়ার দেয় এরকম করে রান্না করে খাইছি। দেশি কাঁকড়া এরকম মশ করে ভাইজা খাইতে খুবই ভালো। দিদি ভাই নমস্কার। মাঠে গেছিলাম, মাঠে থেকে দেশি কাঁকড়া ধরে নিয়েছি, দেখেন কত গুনাইছি কাঁকড়া। দেখুন আমি কইটা নেবো কাঁকড়াটা এমনি কিভাবে বাজে আপনারা দেখতে থাকেন। এটা খাইতে খুব স্বাদ। এই যে দেখেন এইটা যেটা কাঁকড়া কয় এইটা খাইতে বেশি স্বাদ। সবটি কাঁকড়া কেন তরতাজা, দেন কাটপার নিছি, নুড়ানুড়ি পারবার নিছি। আমি কুইটা নিছি, এখন ধুয়ে নেবো। দেন কাঁকড়া খইছে দনকে খইছে ধুইলে বাদে পরিষ্কার হয়। আমি এইভাবে কাঁকড়া কি খইছে নেবো। চিকচিক হয়েছে কাঁকড়াটা বাজার নিগে। এই যে পেঁয়াজ নিছি, বিলাহি নিছি, কাঁচামরিচ নিছি, অন কাইটা নেবো। কাটা ওল দিয়ে লবণ দিয়ে মাইকা নেবো। ছোটা কাঁকড়াটা আমি আমানি নিয়েছি, এটা খাইতে মচ করবো, খাইতে খুব ভালো। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, বিলাহি দিয়ে দিব। লবণ আর হলদিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন বিলাহি দি বাজা বাজা গইলাইছে, কাঁকড়া দিয়ে দিব। দাদা ভাই দিদি ভাই, আগের দিনে ধান কাটছি না এরকম বাচ্চা বাচ্চা কাঁকড়া আমরা দইরাই না বাইজা খাইছি, এত ভালো লাগছে। বাচ্চারাই মচমচিয়ে চাবিয়ে খাইছি, খাইতে এত ভালো লাগছে। অন্ত কাঁকড়া পাওয়াই যায় না। দাদা ভাই দিদি ভাই কারেন্ট গেছে গা, এখন এই দুয়াতে দিয়ে রান্নাটা করবো। দিনে কারেন্ট না চাললা আমরা দুয়ার দেয় এরকম করে রান্না করে খাইছি। এর কাঁকড়াটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এখন নামেই নেব। এইভাবে যদি রাত্রিবেলা কাঁকড়াটা ভাইজা খান খাইতে খুবই ভালো লাগে, খাইলে ছাড়বার পাবেন না। দেশি কাঁকড়া এরকম মচ করে ভাইজা খাইতে খুবই ভালো লাগে। এখন আমি দুইটা কাঁকড়া খাইয়া দিই। কাঁকড়া ভাজাটা খাইতে এত ভালো লাগে, খুব ভালো লাগতেছে। তবে কাঁকড়াই না আপনারা ভাইজা খাবেন। আমার কাঁকড়া ভাজার ভিডিও আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।